এক যুবক প্রশ্ন করেছে, হুজুর, যদি আমরা রমজান মাসে ঘুমাই এবং ঘুম থেকে উঠে দেখি যে আমার ঘুমের মধ্যেই স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে এই জায়গাতে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং আমরা ওই মুহূর্তে কি কি করতে পারি এবং কোন সলিউশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়? দেখেন প্রিয় ভাই, রমজান মাসে দিনের বেলা যদি কেউ ঘুমায় এবং ঘুম থেকে উঠে দেখে তার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু তার রোজাটা নষ্ট হবে না। বাট যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘুমায়, ঘুমানোর পরে অনেক যুবক আছে এমন, অনেক মেয়েদেরকে নিয়ে সে চিন্তা ভাবনা করে, অনেক খারাপ খারাপ দৃশ্য নিয়ে সে ফিল করে। তো এইরকম যদি দেখা যায় যে সে ঘুমাচ্ছে, ঘুমার সময় সে ইচ্ছাকৃতভাবে কোনো অশ্লীল ভিডিও অথবা কোনো অশ্লীল পিক অথবা কোনো মেয়েকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করতে করতে ঘুমায় এবং এটার উপর ভিত্তি করেই যদি তার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। রোজাটা এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। রোজা এটা কিন্তু আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার অনেক বড় একটা মাধ্যম এবং এটা তাকওয়া অর্জনের অনেক বড় একটা হাতিয়ার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করেছি, ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও এই রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর আল্লাহর ভয় নিজের ভিতরে এত বেশি দৃঢ় করতে হবে, এত বেশি পরিমাণে নিয়ে আসতে হবে যে আমার 24 আওয়ার্স আমি যা কিছু করি না কেন, আমার জীবনে যা কিছু ঘটুক না কেন, আমার মাথায় সবসময় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পৃথিবীর কেউ না দেখুক। যুবক, ভাবছো আমাকে কেউ দেখে না? তুমি ভাবছো তুমি একাকী শুয়ে শুয়ে নেকেট সিনেমা দেখছো, ব্লু ফিল্ম দেখছো, খারাপ চিন্তা করছো, এগুলো কেউ জানে না? আল্লাহ কিন্তু তোমার সব কিছুই জানে। আল্লাহ তাআলার কাছ থেকে লুকানোর মতো কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে দিনের আলো যেমন, রাতের অন্ধকারও তেমন। আল্লাহ তাআলার কাছে প্রকাশ্য যেমন, আল্লাহ তাআলার কাছে গোপনও তেমন। এজন্য বলবো যে নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসো, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখো। এই রমজান মাস আসছে, রমজান মাসে নিজেকে এত পরিমাণে পরিষ্কার করবা যার ফলে তোমার মতো একজন পাক্কা সাচ্চা ইমানদার বান্দা খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। আরে ভাই, রমজান আসে আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য, রমজান আসে আমাদের জীবনটাকে পাল্টে দেওয়ার জন্য। রমজান শিখাই কেমন করে আল্লাহ তাআলাকে না দেখেও বিশ্বাস করতে হয়। রমজান শিখাই কেমন করে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হয়। প্রিয় ভাই, খেয়াল করেছেন এই রমজান মাসে কেউ দেখে না, আপনি রুমের ভিতরে একাই আছেন, এরপরেও কিন্তু আপনি কোনো কিছুই খান না, কোনো কিছুই কিন্তু আপনি পান করেন না। পান করেন, দেখেন, খাবারও খান না, পানও করেন না। কেন? কারণ আপনি জানেন পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি। আল্লাহ কিন্তু আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কিন্তু আমি কখনো ফাঁকি দিতে পারবো না। এই জন্য প্রিয় ভাই, আমি সংক্ষেপে বলতে চাই, রমজান মাস এসেছে তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য, আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। অতএব আজকে ডিসিশন নাও যে এই রমজান থেকেই, এই রোজা থেকেই আমি আমার জীবনটাকে পাল্টে দিব। আমার জীবন যেন হয় আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ। আর এই জীবনটা হবে এমন জীবন, যে জীবনটা হবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জীবন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জীবন, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতো জীবন, যে জীবন নিয়ে আমরা কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তখন যেন আমরা হাসতে হাসতে জান্নাত পর্যন্ত চলে যেতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ছি আমিন।